আগামীকাল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই চাঁচলে নিরাপত্তা আঁটোসাঁটো ব্যবস্থা নির্বাচনকে নিয়ে এবং সেখানে ডিসিআরসি থেকে ভোটকর্মীরা সেখান থেকে রওনা দিয়েছে এবং নির্বাচনের পূর্বে পরিস্থিতি কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। ডিসিআরসি থেকে ভোটকর্মীরা সেখানে রওনা দিয়েছেন। আগামীকাল তৃতীয় দফা নির্বাচন, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে ভোট পূর্বের প্রস্তুতি। ইতিমধ্যে চাঁচলের ডিসিআরসি থেকে ভোটকর্মীরা গাড়ি না পেয়ে ইভিএম মেশিন হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন বুথের উদ্দেশ্যে। তাদের অভিযোগ, সময় মতো গাড়ি মিলছে না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার কেউ অপেক্ষা করে গাড়ি না পেয়ে টোটো করে চলে যাচ্ছে বুথের উদ্দেশ্যে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমার সহকর্মী অনন্যা রয়েছে। অনন্যা, কালকে তৃতীয় দফা নির্বাচন, এই মুহূর্তে প্রস্তুতির চিত্রটা ঠিক কি? একেবারেই সুষমা, তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকাল 7ই মে তৃতীয় দফায় নির্বাচন রয়েছে এবং উত্তর মালদা, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে ভোট রয়েছে এবং আজ কিন্তু শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি। ডিসিআরসি থেকে ভোট কর্মীরা ইভিএম হাতে রওনা দিয়েছেন বুথের উদ্দেশ্যে এবং যেটা অভিযোগ চাঁচল থেকে সামনে আসছে, সুষমা তোমায় জানিয়ে রাখছি যে চাঁচলে ডিসিআরসি থেকে ভোট কর্মীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন ডিসিআরসি সেন্টারে এবং সেখানে গাড়ি না পেয়ে তারা কেউ টোটো করে আবার কেউ পায়ে হেঁটেই কিন্তু ইভিএম মেশিন হাতে রওনা দিয়েছেন বুথের উদ্দেশ্যে। তাদের যেটা অভিযোগ বারবার তারা করছেন যে অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং তারা ধৈর্য রাখতে না পেরে কেউ টোটো করে বা কেউ পায়ে হেঁটে কিন্তু চলে যাচ্ছে। সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে। পাশাপাশি তোমায় আরো জানিয়ে রাখবো যে দেখো, ইভিএম মেশিন আগামীকাল ভোট আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে ইভিএম মেশিন কিন্তু একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার প্রসিডিওর রয়েছে। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বুথে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হয় আর সেখানে একটা মাত্র রাজ্য পুলিশ দিয়ে ইভিএম মেশিন নিয়ে বেরিয়ে যাচ্ছেন বুথ কর্মীরা, কারণ সময় মতো গাড়ি আসে এবং সময় মতো গাড়ি না আসায় কিন্তু কর্তৃপক্ষকেই দায়ী করছেন বুথ কর্মীরা, ভোটের কর্মীরা। এবং পাশাপাশি তোমায় আরো জানিয়ে রাখি যে বিষয়টা সামনে আসছে, যে প্রশ্ন উঠছে যে কেন সময় মতো গাড়ি। নজর রাখো অনন্যা তুমি পরিস্থিতির উপর। আপাতত ধন্যবাদ তোমাকে।